মোদির চেয়ে দিদির দরদ বেশি কিনা। যেভাবে পুলিশ আর তৃণমূলের গুন্ডা নামিয়ে সেদিন ধর্মঘট ভাঙার চেষ্টা হয়েছে সকাল থেকে, বিভিন্ন ঘটনাবলী আমাদের আগের নেতৃত্ব আপনাদের সামনে উল্লেখ করেছে। আচ্ছা, 12 ঘন্টা কাজের ব্যবস্থা করছে শ্রম কোডের নামক একটা আইনের মধ্যে দিয়ে, সেই শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘট অন্যায়। 26,000 টাকা ন্যূনতম মজুরির দাবিতে ধর্মঘট ডাকলে অন্যায়। ক্ষেত মজুরদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, কৃষকের ফসলের দামের দাবিতে লড়াই, এর দাবিতে ধর্মঘট ডাকলে অন্যায়। ভয়ঙ্কর বেকারিত্ব, সেই বেকারের কাজের দাবিতে রাস্তায় নেমে লড়াই করাটা অন্যায়। সম কাজে সম বেতন, তার দাবিতে ধর্মঘট লড়াই, সেই লড়াইটা অন্যায়। দিল্লির কর্পোরেটের দালালদের বিরুদ্ধে আমাদের ধর্মঘট ছিল, গোটা দেশে ধর্মঘট হয়েছে। খালি পশ্চিম বাংলায় তৃণমূলের গুন্ডা আর পুলিশ তাদেরকেই অতি সক্রিয় হতে দেখা গেছে। বিজেপি আরএসএস তাদের সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট ছিল। পশ্চিম বাংলায় বিজেপির নেতারা ঘুমালো ঘরে বসে, আর যাদের বিরুদ্ধে ধর্মঘট, সেই ধর্মঘট ভাঙতে তৃণমূল আর পুলিশ তারা মিলে মিশে একাকার হয়ে ধর্মঘটের দিন রাস্তায় নামলো। একজন 70 বছর বয়সী সিপিআইএম এর নেতৃত্ব, তার একটা গালে চড় মারলো পুলিশ। আমরা একটা গালে চড় খেলে পাল্টা দুটো গালে চড় মারতে জানি, তবে পুলিশকে চড় মারা মানে প্রশাসনকে চড় মারা। পুলিশের কাজ যেমন চড় মারা নয় কাউকে, আমাদেরও কাজ পুলিশকে চড় মারা নয়। পুলিশকে এটা মাথায় রাখতে হবে। আর পুলিশের উর্দি কেনা হয় জনগণের ট্যাক্সের টাকায়, তৃণমূলের তোলাবাজি, লুট, সিন্ডিকেট, গরু পাচারের টাকায় পুলিশের উর্দি কেনা হয় না। 80 বছরের একজন বৃদ্ধা, তিনি জানতে চাইলেন যে কেন অপরাধী এরকম ভাবে অপরাধীদের মতন ধর্মঘটীদের গ্রেফতার করছেন। এমন ধাক্কা মারলো, তিনি পড়ে গিয়ে ফিমার বোন ভেঙে গেল। গত পরশুদিন অপারেশন হয়েছে, এখনো বেডে, এখনো হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। এই হলো পুলিশের ভূমিকা। গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে এখানে তাণ্ডব বাড়ছে, তোলাবাজি বাড়ছে, দুষ্কৃতি রাজ বাড়ছে। বন্ধ কারখানার জমিতে ওখানে নতুন শিল্পের বদলে বিরাট বিরাট রিয়েল এস্টেট হচ্ছে। তৃণমূলের নেতারা সেই রিয়েল এস্টেটের সিন্ডিকেট রাজ কন্ট্রোল করছে। পুলিশ সেখানে ঠুটো জগন্নাথ, আর পুলিশকে আমরা দেখলাম বেপরোয়া হয়ে ধর্মঘটের দিন রাস্তায় নামলো। আমরা ভাবি পুলিশের লজ্জা লাগে না? ওনাদের বাড়িতেও তো আত্মীয় পরিজন আছে, যেমন অনুব্রত মন্ডলের মতন নেতারা সামান্য ঘরে ঢুকে তদন্ত পর্যন্ত করতে পারেনি, থানায় কলা করে টেনে এনে তদন্ত পর্যন্ত করতে পারেনি, অ্যারেস্ট করা তো দূরের কথা। সেই পুলিশের মা স্ত্রীকে অনুব্রত মন্ডলের মতন নেতারা জমা নিচ্ছেন, আর পুলিশ ধর্মঘটের দিন বিজেপির ইজ্জত বাঁচাতে রাস্তায় নামছেন। এই হলো আজকে পশ্চিম বাংলার পুলিশের চেষ্টা। এই যে ধর্মঘট ভাঙছে তৃণমূল আর পুলিশ, দুটোকেই লেলিয়ে দিল। এর পিছনে একটা তো সেটিং এর অঙ্ক আছে, বিজেপিকে বোঝাপড়ার অঙ্ক আছে, বিজেপি নেতৃত্বের কাছে বার্তা দেওয়ার অঙ্ক আছে তৃণমূলের। এর বাদ দিয়েও তৃণমূল নীতিগতভাবে শ্রেণী স্বার্থের কারণে কর্পোরেটের প্রতি দায়বদ্ধতা থেকে দেউচা পাচামি থেকে শুরু করে জঙ্গল জমি আদিবাসী গরিব মানুষের থেকে কেড়ে নিয়ে বন্ধ কারখানার জমিতে কর্পোরেটের রিয়েল এস্টেটের ব্যবস্থা করার মধ্যে দিয়ে তৃণমূল কর্পোরেটের প্রতি বার্তা দিল, আমরা তোমাদেরই লোক। তাই কর্পোরেট বিরোধী ধর্মঘট ভাঙতে পুলিশ আর তৃণমূলের গুন্ডা বাহিনী দুটোকেই লেলিয়ে দেওয়া হয়েছে। এই তৃণমূল নাকি এখন ধোয়া তুলসী পাতা, ও নাকি ধর্মঘটের বিরুদ্ধে। 34 বছরের বামফ্রন্ট সরকারের আমলে 76টা ধর্মঘট ডেকেছিল এই তৃণমূল। নিরামিষ ধর্মঘট ছিল না, বাস পুড়িয়ে আগুন জ্বালিয়ে বোমাবাজি করে মানুষ খুন করে ও ধর্মঘট করেছে। আর ও এখন শাসন ক্ষমতায় এসে ধোয়া তুলসী পাতা, ও ধর্মঘট বিরোধী। 76টা ধর্মঘটও করেছে কর্পোরেটের মদতে, কর্পোরেটের পয়সায় বামপন্থীদের দুর্বল করতে। আর আজকে ধর্মঘট ও ভাঙছে, সেটাও কর্পোরেটের পয়সায়, কর্পোরেটের মদতে, কর্পোরেটের দালালি করতে, শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙতে। কিন্তু তৃণমূলের গুন্ডা
বা পুলিশ উড়ন্ত লরি থেকে ছুটন্ত টাকা রোজগার করে যাদের সংসার চলে তারা বুঝবে না শ্রমজীবী মানুষের ঘামের কতটা শক্তি। ধর্মঘটের দিন ওটা ট্রেলার ছিল, যত দিন আসবে প্রতিদিন নতুন নতুন সিনেমা শ্রমজীবী মানুষ আপনাদের দেখাবে। ইনকলাব জিন্দাবাদ, সিআইটিউ জিন্দাবাদ। কংগ্রেস শিবশঙ্কর ঘোষ, তারপরে রানা গুপ্ত বলবেন। রানা দা একটু সামনে চলে আসবেন। এই কংগ্রেস সভাপতি উপস্থিত আজকের এই অবরোধ কর্মসূচিতে আমাদের